দায়িত্ব এবং ওয়ারিস বানিয়েছেন ওলামায়ে কেরামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যুগে যুগে কালে কালে এই কাজ হয়ে এসেছে, এই দায়িত্ব পালিত হয়ে এসেছে ওলামায়ে কেরামের দ্বারাতে, এবং কিয়ামত পর্যন্ত এই কাজ হতে থাকবে। তাই আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস এই ওলামায়ে কেরাম, যিনারা ওয়ারাসাতে যেই জিনিসটা আম্বিয়ায়ে কেরামের কাছ থেকে পেয়েছেন সেটা কোনো ধন সম্পদ মাল নয়, বরং সেটা হচ্ছে এই শরঈ ইলম, দাওয়াতের কাজ। এই জন্য আম্বিয়ায়ে কেরাম যা সম্পদ ছেড়ে গিয়েছেন, তিনারা বলেছেন যে সেটা বন্টন করা হবে না, সেটা হয়ে যাবে সাদকা। শুধু ওয়ারাসাতে দেওয়া হবে এই ওলামায়ে কেরামকে এই দ্বীনি শরঈ ইলম, যেটা সমাজের কাছে তুলে দেওয়ার দায়িত্ব ওলামায়ে কেরামের। আর আমি আপনাকে বিরক্ত না করে দুটি কথা গুরুত্বপূর্ণ বলতে চাই, যে এই যে দাওয়াতের সভায় বা দ্বীনি আলোচনার সভায় আমরা এসেছি, এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কতটা। এক কথায় ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে দাওয়াত এবং দ্বীনি জ্ঞান অর্জন করা এবং এতে অংশগ্রহণ করা পানাহার থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ মানুষ যদি দুই একবার না খায় কিংবা না খেয়ে খুব বেশি হলে মৃত্যুবরণ করবে, কিন্তু যদি দ্বীনের জ্ঞান না থাকে তাহলে সে মুসলমান হয়ে থাকতে পারবে না। এবং ওলামায়ে কেরাম, যিনারা আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, ইনারা যদি এই পৃথিবীতে না থাকেন তাহলে দ্বীনের কথা, কোরআন এবং হাদিসের, কিতাব ও সুন্নাতের কথা কে মাধ্যম হয়ে মানুষের কাছে পৌঁছাবেন। এই জন্য যেমন আম্বিয়ায়ে কেরাম কিতাব ও সুন্নাতকে পৌঁছাবার একজন মাধ্যম ছিলেন, অনুরূপভাবে এখন নবী এবং রাসূল নাই, কোরআন এবং হাদিসকে পৌঁছে দেওয়ার মাধ্যম হলেন এই ওলামায়ে কেরাম। তাই যোগ্য ওলামায়ে কেরাম, প্রকৃত ওলামায়ে কেরামের কাছে আলোচনা শোনার আমাদের এই অভ্যাস এবং আমাদেরকে এর আয়োজন করতে হবে। কারণ যদি বলা হয় যে বর্তমান সময়ে দ্বীনের কাজ এবং দ্বীনি সভা হয় নাকি, হচ্ছে। যেটা প্রচলিত সভা জালসা, যেই জায়গাতে হাজার হাজার মুসলমানদের উপস্থিতি হয়, সেখানে মহিলা পুরুষ উভয়েই আলোচনা শুনতে যাওয়া হয়। ওলামায়ে কেরামই সেখানে বয়ান দেন, কিন্তু সেগুলো শোনার পরে কতটা ইসলাহ এবং সংশোধন সমাজের হয়ে থাকে সেটাও আমাদের সামনে রয়েছে। অতএব এর মধ্যে আমাদের যতক্ষণ পর্যন্ত পার্থক্য বুঝতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজের সংশোধন এবং ইসলাহ হবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা কথা বলেছেন, সেই কথার সারমর্ম বলে আমি শেখকে মাইক তুলে দেব, তিনার জুবানি আপনারা মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। ইমাম ইবনে তাইমিয়া বলেন, কামা আন্না খাইরান নাসে আল আম্বিয়া ফাশাররুন নাসে মান তাশাব্বাহা বিহিম ইউহিমু আন্নাহু মিনহুম ওয়া লাইসা মিনহুম। সব থেকে উত্তম এই পৃথিবীর বুকে আম্বিয়ায়ে কেরাম, এবং সব থেকে নিকৃষ্ট মানুষ হলো যারা নবী নয় অথচ নবুয়তি এবং নবী হওয়ার দাবিদারি হয়েছিল, অথচ সে নবী নয়। তারপরে তিনি বলেন, ওয়া খায়রুন নাসি বাদাহুম আল উলামা ওয়াশ শুহাদা ওয়াস সিদ্দিকুন ওয়াল মুখলিসুন। আম্বিয়াদের, নবীদের পরে সবথেকে উত্তম এবং উৎকৃষ্ট মানুষ হলো এই পৃথিবীর বুকে ওলামায়ে কেরাম এবং শুহাদা, সত্যবাদী সিদ্দিকুন, এবং যিনারা মুওয়াহহিদ তাওহীদবাদী। ওয়া শাররুন নাসি মান তাশাব্বাহা বিহিম ইউহিমু আন্নাহু মিনহুম ওয়া লাইসা মিনহুম। এবং ওলামায়ে কেরাম উত্তম এবং উৎকৃষ্ট, কিন্তু সব থেকে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা আলেম নয় অথচ আলেমের ভেষ অবলম্বন করে, নিজেকে আলেম প্রমাণিত করার চেষ্টা করে, আলেম সাজে অথচ সে
আলেম নয়। আজকে তাই হয়েছে, যার কারণে মুসলমান পথভ্রষ্ট, পথহারা, কি শিখবে, কি ছাড়বে, কার কাছে শুনবে, কার কাছে শুনবে না। অতএব এই যে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া, সেখানে খুললেই সেটা যাকে যাকে ভালো লাগে, যার সুর ভালো লাগে, সেটাকে শুনে বাছাই করে এবং তাকেই সমাজের মধ্যে ডেকে ভাইরাল হয় এবং তার বক্তব্য শুনে হাজার হাজার মুসলমান মহিলা এবং পুরুষ এবং শোনার পরে সেটাকেই মূল্যায়ন করে এবং তার প্রতি আমল করারও চেষ্টা করে, কিন্তু ফলাফল কিছুই হয় না। আজকে আমাদেরকে এই বিষয়টাই বুঝতে হবে এবং সেই যোগ্য যোগ্য ওলামায়ে কেরামকে আমাদের সামনে নিয়ে এসে তাদের আলোচনাকে শুনতে হবে। আমার কথাকে আর দীর্ঘায়িত না করে এক কথাই বলি, ওলামায়ে কেরাম, প্রকৃত ওলামায়ে কেরাম যদি এই পৃথিবীতে না থাকে এবং তিনাদের যদি আমরা দ্বীনের আলোচনা না শুনি, তাহলে ইমাম হাসান বাসরি রহমাতুল্লাহ একটা কথা বলেছেন, লাউলাল উলামাও লাসারান নাসু কাল বাহাইম। যদি প্রকৃত ওলামায়ে কেরাম এই পৃথিবীর বুকে না থাকে, তাহলে মানুষ চতুষ্পদ জন্তুর মতো হয়ে যাবে। এই বাক্যটাকে আমার ব্রেনে এই সময় এটা আসে, একটু চেঞ্জ করে লাউ ইয়াকুনু মিসলা হাউলাইল উলামা লাসারান নাসু কাল বাহাইম। যদি আজকে বড় বড় স্টেজে যে ভাষণ হচ্ছে এবং হাজার হাজার মুসলমান তাদের ভাষণ শুনে হাসাহাসি এবং কৌতূহল মনে করছে, দিনকে নিয়ে ঠাট্টা মজাক করছে, যদি এই ধরনের ওলামায়ে কেরাম থাকে এবং তাদেরকেই শুনতে থাকে এবং তাদের কাছে ফতোয়া নেই, তাহলে লাসারান নাসু কাল বাহাইম, তাহলে মানুষ চতুষ্পদ জন্তুর মতো হয়ে যাবে, যেটা আমরা সচক্ষে দেখছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, যাতে করে আমরা যোগ্য যোগ্য ওলামায়ে কেরামের জুবানি কোরআন এবং হাদিসের বিশুদ্ধ আলোচনা শোনার তৌফিক পাই, শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক দান করেন। এখন আমি ফজিলাতুল শেখ আনোয়ারুল হক ফৈজি হাফিজাহুল্লাহ কে আমি আহ্বান করছি, তিনি আমাদের সামনে তিনার জ্ঞানগর্ভ মূল্যবান আলোচনা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلق من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت لبئس ما كانوا يعملون لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون. সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও পর্দানসীন ভগিনীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সম্মানিত সভাপতি সাহেবের মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম।
আলহামদুলিল্লাহ, আমরা এশার সালাত আদায়ের পরে বসে পড়েছি কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শোনার জন্য। মূলত এটা আল্লাহ তাআলার তৌফিক ছাড়া সম্ভব নয়। আমি খুব সাধারণভাবে আজকে আপনাদের সামনে কতগুলো কথা পরিবেশন করবো ইনশাআল্লাহ। তবে ইজতেমা তো আমাদের দাওয়াতি প্রোগ্রাম, আমি ভুলে গেছি কতক্ষণ পর্যন্ত। 1 ঘন্টা, মানে তখন থেকে 1 ঘন্টা না, এখন 1 ঘন্টা। যাকে ইনশাল্লাহ চেষ্টা করবো, সম্ভবত তাহলে 9টা পর্যন্ত প্রোগ্রাম, তাই তো? 9টা ইনশাআল্লাহ। আমি ভেবেছি আজকের আলোচনাটা ধাপে ধাপে দাওয়াকে কেন্দ্র করেই, দাওয়াত এবং তাবলীগকে কেন্দ্র করেই মূলত ধাপে ধাপে কয়েকটা স্তরে করার প্রচেষ্টা করব, যাতে আমাদের কাছে এটা স্পষ্ট হবে যে আমরা দাওয়াতের কাজ করব কেন এবং কারা করব। এর মাঝে অনেকগুলো আমাদের প্রশ্ন এসে থাকে এবং হয়তো শেখ সাহেবের ভাষণের মাধ্যমেও অনেকেই হয়তো মনে ভাবছি যে তাহলে আলেমদেরই কাজ, তারাই শুধু দাওয়াত এবং তাবলীগের কাজ করবেন, তারাই শুধু প্রচার এবং পাবলিসিটি করবেন, আমাদের তাহলে জনগণের দায়িত্ব এবং কর্তব্য নেই? একটা বিষয় সাধারণত চলে আসে। জি, এবং অনেক আলোচক বা অনেক আমরা আলেম যখন বক্তব্য রাখি, আসলে একটা প্রেক্ষাপট এবং একটা পরিস্থিতি, একটা পরিস্থিতি এবং প্রেক্ষাপটকে কেন্দ্র করে বক্তা বক্তব্য উপস্থাপন করেন। আপনি যদি এর ধারাবাহিকতা বা প্রেক্ষাপট এবং পরিস্থিতি দেখেন, তাহলে পবিত্র কোরআনের অনেক আয়াত রয়েছে, অনেক হাদিস রয়েছে, যা প্রেক্ষাপট এবং পরিস্থিতিকে কেন্দ্র করে উপস্থাপন করা হয়েছে। এজন্য ওই প্রেক্ষাপট এবং পরিস্থিতিগুলো ছাড়াই যদি কোনো আয়াতের বিবরণ যদি পেশ করা হয়, কোনো আয়াতের ভাবার্থ যদি পেশ করা হয়, তাহলে সেখানে অনেক প্রশ্ন চলে আসে, অনেক সময় বুঝতে ভুল হয়। জি, অনেক সময়, এই কিছুদিন আগে আপনার ওয়াসিম সরকার কোরআনের বিরুদ্ধে মন্তব্য করে বসলেন, এবং কিছু ব্যক্তিও অনেকেই, বিশেষ করে নামধারী কিছু মুসলমান আজকাল অনেকেই আমরা প্রশ্ন করি, আরে এসব মোল্লাদের ব্যাপার, এ তো মানুষের তৈরি ধর্ম, ধর্ম মানুষের তৈরি। জি, আপনার অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স যখন হয়, কথা প্রসঙ্গে যখন কথা চলে এলো, অল ইন্ডিয়া আহলে হাদিস যখন কনফারেন্স যখন হয়, আপনার আকিল আক্তার মাক্কি হাফিজাহুল্লাহ শেরকুন্ড আমাদের অন্তর্দ্বীপা চাঁদপুর ব্রিজ প্রাথমিক, দক্ষিণ অন্তর্দ্বীপা প্রাথমিক বিদ্যালয়ে প্রোগ্রাম করেছিলেন। আপনার অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স সম্মেলন, যে আপনার জানকীনগর আমাদের পাকুড়ে হয়েছিল, সেই সম্মেলনকে কেন্দ্র করে তার কয়েকদিন আগে সেখানে একটা সভা করেছিলেন প্রাথমিক বিদ্যালয়ে। মুজাহিরুল হক, ইসলামপুর মার্কাজের মুজাহিরুল হক রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন অত্র সভার সভাপতি। তখন একজন মাস্টার, হাই স্কুলের, ভাষাইবেগড় হাই স্কুলের, উনি তখন প্রধান শিক্ষক ছিলেন, বলছেন ধর্ম তো মানুষ নিজের তাগিদে সৃষ্টি করেছে। তিনি বলছেন ধর্ম মানুষ নিজের তাগিদে সৃষ্টি করেছে, ধর্ম মানুষের তৈরি। তিনি বলছেন মুসলমানরা আল্লাহ বলে, হিন্দুরা ভগবান বলে। তিনি বলছেন, আমি বলি যে ভগবান আর আল্লাহকে আপোষে সাড়ু ভাইরা, নাউজুবিল্লাহি মিন যালিক। অজ্ঞতা থাকলে যা হয়। আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম, একটা উদাহরণ দিলাম। এমনকি এই ব্যক্তি যখন মারা যখন যাচ্ছে, তার জানাজার নামাজও হচ্ছে, জানাজার নামাজ ওলামায়ে কেরামি আবার পড়াচ্ছেন। তারা যে অবগত নন তা নয়, জানেন। কিছু কিছু ওলামায়ে কেরাম অবশ্য প্রতিবাদ করেছিলেন
মানে জানাজার স্পটে নয়, শুনলাম একজন মসজিদে ঘোষণা দিতে গেছিল, বলে যে ওই ব্যক্তির জানাজার ঘোষণা অন্তত আমি দিতে পারবো না, যে আল্লাহকে স্বীকারই করে না। বলা বাহুল্য, আজকে আমরা যে এখানে বসে পড়েছি, ইচ্ছা করলে চায়ের দোকানে বসতে পারতাম, বাড়িতে বিছানায় ঘুমাতে পারতাম, অনেক অনেক কিছু। গত কয়েকদিন হলোই একজন বক্তাই জিজ্ঞেস করছিলেন আমাকে যে ফাইজি সাহেব, যদি ইসলামী প্রকৃত শিক্ষা হয়, তাহলে যারা যারা ইসলামী শিক্ষা অর্জন করেনি, ইসলামী শিক্ষায় যারা শিক্ষিত নয়, তারা কি শিক্ষিত নয়? তারা কি মূর্খ? তারা কি জাহেল? কি বলছেন? আমাকে বলছেন, স্বয়ং একজন বক্তা বলছেন, বক্তার ঘরে অনেকগুলো সব বসে আছে, একজন বলছেন। আমি শুধু তাকে বললাম যে অ্যারিস্টটল কে ছিলেন? বিশেষ করে যারা একটু শিক্ষিত, জেনারেল শিক্ষিত আর আলেমানা যারা একটু অধ্যয়ন করেছেন, তারা খুব ভালোভাবে জানেন যে অ্যারিস্টটল হচ্ছেন একজন আন্তর্জাতিক বিজ্ঞানী। আমি বললাম যে অ্যারিস্টটল একজন আন্তর্জাতিক বিজ্ঞানী, তো অ্যারিস্টটল তিনি আত্মাকে স্বীকার করে গেছেন। আন্তর্জাতিক একজন বিজ্ঞানী আত্মাকে স্বীকার করছেন, আত্মার অস্তিত্বকে স্বীকার করছেন। অ্যারিস্টটল বিজ্ঞানের গুরু প্লেটো, তিনিও আত্মার স্বীকৃতি প্রদান করে গেছেন। তারও গুরু সক্রেটিস, তিনিও আত্মার স্বীকৃতি প্রদান করে গিয়েছেন। আমি বললাম, কবে তারা মৃত্যুবরণ করেছেন? এই 21 শতাব্দীতে এসেও যখন আমাদের শরীরের পার্টস গুলোকে পৃথক করে দেওয়া হয়, আবার জড়িয়ে দেওয়া হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে হাত দিয়ে স্পর্শ করা হয়, একজন সার্জন শরীরের বিভিন্ন পার্টস আলাদা করার পরে আবার জমা করেন। আল্লাহ তাআলা মানুষকে এতটা ক্ষমতা দিয়েছেন, এই 21 শতাব্দীতে এসেও কিন্তু হার্টকে করেন, কিন্তু আত্মাকে কেউ দেখেছেন? কোন যন্ত্রের মাধ্যমে তারা আত্মাকে দেখেছেন? এখন পর্যন্ত এটা কেউ বলতে পারেননি। তো আচ্ছা বলেন তো, যে এই অ্যারিস্টটল বিজ্ঞানী, তারা জ্ঞানী ছিলেন না ছিলেন না? বলে জ্ঞানী ছিলেন। তাহলে তিনি যে আত্মাকে স্বীকার করে গেলেন, যে এখনো আমরা আত্মাকে স্বীকার করে যাচ্ছি, যে এখনো আপনার 2021-এ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের তো আজকে অনৈতিক কথার বিরুদ্ধে অনেকেই আমরা কথা বলি না, যারা সাধারণত মুখ খুলি, যে ভেনেজুয়েলার উপরে প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে অবৈধভাবে রাতের অন্ধকারে অনেকগুলো সেনাকে হত্যা করে বন্দী করে নিয়ে এলো। বিশ্ব কিছুটা কথা বললো, খুব একটা জোরালো বক্তব্য পেশ করছে না। ইরানের উপরে আক্রমণ করার জন্য আবার কিন্তু জাহাজ পাঠাচ্ছে, যে পানি জাহাজ, যুদ্ধ জাহাজ পাঠাতে শুরু করে দিয়েছে। তো বলা বাহুল্য, সেই যুক্তরাষ্ট্রের বিজ্ঞানের দিক থেকেও আজকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এগিয়ে সার্বিকভাবে। তাই যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিজ্ঞানীরা গবেষণা করে 2021-এ প্রায় 30,000 মানুষের হার্ট নিয়ে গবেষণা করলেন। গবেষণা করার পরে তারা জানাচ্ছেন যে নিউরনস, ব্রেনের সেলস, চিন্তা ভাবনা বুদ্ধিমত্তার যে সেলস, এগুলো হার্টে 40,000-এরও বেশি রয়েছে, 40,000-এরও বেশি। আর ব্রেনের সেলস থেকে হার্টের এই নিউরনস দ্বারা, এই সেলস দ্বারা যে চিন্তা ভাবনা বোধ শক্তি, এই শক্তি চেতনা ব্রেনের মস্তিষ্কের থেকে, মাথার যে মগজ, এই মেধা ব্রেনের যে সেলস, এর থেকে 5,000 গুণ বেশি। পবিত্র কোরআনে আজ থেকে প্রায় 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত অবতীর্ণ করে আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন,
যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন তারা হচ্ছে এই ধরনের পুরুষ, এই ধরনের মানুষ এবং জিন যাদের অন্তর আছে, হৃদয় আছে, হার্ট আছে, কিন্তু তা তারা বুঝে না। আসলে এই হার্টটাই হচ্ছে আত্মার স্থান। হার্টকে সেটা দেখা যাচ্ছে, হার্টকে স্পর্শ করা যাচ্ছে। আত্মাটা যেহেতু খুবই সূক্ষ্ম, এই জন্য এখন পর্যন্ত বিজ্ঞানীরা বা কোন সার্জারির মাধ্যমে, অপারেশনের মাধ্যমে, কোন যন্ত্রের মাধ্যমেও তারা দেখেছে, এ কথা তারা বলতে পারেনি। তো এটা তো একটা সৃষ্টি। 2022-এ যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা আবার গবেষণা করলেন। গবেষণা করার পরে তারা বলছেন যে আপনার হার্টের কাজ শুধু রক্ত সঞ্চালনই নয়, হার্টের কাজ শুধু রক্ত পাম্প করাই নয়, হার্টের কাজ শুধু রক্ত পাম্প করাই নয়, আপনার প্রত্যেক দিন 6000 থেকে, বিজ্ঞানীরা জানাচ্ছেন 6000 থেকে 6500 লিটার রক্ত পাম্প করে হার্টে। আমাদের এই যে ছোট হার্ট দেখছেন, মানুষ যদি নিজের শরীরকে নিয়ে, এক একটা পার্টসকে নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে স্রষ্টাকে খুঁজে পেয়ে যাব। এজন্য আমি বলি যে নাস্তিক হচ্ছে সব থেকে বড় নির্বোধ, সব থেকে বড় জাহেল। যারা বলে যে স্রষ্টা নেই, কেউ যদি বলে টেবিলটা আছে কিন্তু এর আবিষ্কারক নেই, এর থেকে বড় জাহেল আর কে বলবেন? সামান্য টেবিলের যদি আবিষ্কারক যদি থাকে, তার যদি মিস্ত্রি থাকে, তো আসমান সহ, জমিন সহ, গ্রহ নক্ষত্র রাজি যা কিছু আছে, আর স্বয়ং আমরা এত উন্নত মানের সৃষ্টি, তো এর পিছনে কিছু নেই, কেউ নেই। বিজ্ঞানীরা এই জন্য এখন আর না তারা বলছেন না। এ সারা বিশ্বের এ তৈরি যা কিছু আছে সেগুলোর মাধ্যম দিয়ে তারা কিন্তু আর স্রষ্টাকে না বলছেন না। বিগ ব্যাং এর মাধ্যম দিয়ে না, বিগ ব্যাং কিভাবে তৈরি হয়েছে বিজ্ঞানীরা সেটা খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু কে তৈরি করেছে সেই জায়গাতে বিজ্ঞানীরা পৌঁছাতে পারেননি। আর এটা পৌঁছাতে পারেন না, এটা মানুষের ক্ষমতার বাইরে। এজন্যই তো আল্লাহ তাআলা ওহী প্রেরণ করে নির্বাচন করেছেন মানুষকে। আসমানের নিচে এবং পৃথিবীর বুকে যা কিছু আছে, এগুলো নিয়ে আমরা আমাদের মেধা দ্বারা চিন্তা ভাবনা করতে পারি, এগুলো দ্বারা আমরা গবেষণা করতে পারি। তো যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা 2022-এ গবেষণা করে তারা বললেন যে হার্টের কাজ শুধু রক্ত পান করাই নয়, হার্টের কাজ শুধু রক্ত পান করাই নয়, বরং বোধ শক্তি এবং চেতনা এতটা উন্নত মানের। হার্ট, তারা বলছেন যে হার্ট যার যত শক্তিশালী, হার্ট যার যত ভালো, হার্ট যার যত সুস্থ, ব্রেন তার তত ভালো, ব্রেন তার তত সুস্থ। হার্ট যার যত খারাপ, হার্ট যার যত দুর্বল, ব্রেন তার তত দুর্বল। আর 1400 বছর আগে পবিত্র কোরআনে প্রচুর আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা। তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি যে তাদের এমন হৃদয় হতো যার দ্বারা তারা বুঝতো, এমন কান হতো যার দ্বারা তারা শ্রবণ করত, শুনতো। ফাইন্নাহা লা তা'মাল আবসার, বস্তুত চোখ তো অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, বরং বক্ষে স্থিত হৃদয় অন্ধ হয়। কোরআনের সাধারণ ভাবার্থ আপনাদের করলাম, সূরা হজ 22 নম্বর সূরা 46 নম্বর আয়াত। চোখ অন্ধ হয় না, চোখই তো অন্ধ হয়। কি বলছেন? অন্ধ তো চোখই হয়, অন্ধ তো চোখই হয়। আমরা তো দেখছি চোখ অন্ধ হচ্ছে, কিন্তু আল্লাহ কি বলছেন এখানে? বস্তুত চোখ অন্ধ হয় না, একটা প্রেক্ষাপটে বলছেন। শুধু এতটুকু যদি বলা হয়, যদি এতটুকু বলা হতো যে চোখ অন্ধ হয় না, তাহলে অবজেকশন আসতো, তাহলে প্রশ্ন আসতো। আপনার নাস্তিক ওয়া মুসলিম তারাও কিন্তু পবিত্র কোরআন অধ্যয়ন করে। দেখেন রাসূল সরকার সেও কোরআন অধ্যয়ন করেছে, কিন্তু ধারাবাহিকভাবে অধ্যয়ন করেনি, অথবা ইচ্ছাকৃতভাবে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা করেছে। অবশ্য অনেক অমুসলিম তার প্রতিবাদ করেছে, সে ক্ষমাও চেয়েছে, সেটা স্বতন্ত্র ব্যাপার। অনেক বিজ্ঞানী তারা কোরআন অধ্যয়ন করেছেন। জাপানের বিজ্ঞানী আতোশি কামাল আকুদা যখন কোরআনের একটা আয়াতের বঙ্গানুবাদ পড়লেন, সূরা হিজর 15 নম্বর সূরা 26 নম্বর আয়াতের যখন বঙ্গানুবাদ যখন তিনি পড়েছিলেন, তো তিনি মনে ভেবেছিলেন যে হয়তো মৌলবি মাওলানারা এটা করে দিয়েছে। জাপানের ভাষা তো আর আরবি নয়। তিনি সিরিয়া গেলেন। সিরিয়া যাওয়ার পরে
আরবি ভাষা শিখলেন। আরবি ভাষা শিখেছিলেন মূলত পবিত্র কোরআনের ভুল ধরার জন্যই। এই জন্যই আরবি ভাষা শিখেছিলেন যে হয় পবিত্র কোরআনে ভুল, বা মৌলানারা কোরআনকে বিজ্ঞানের সাথে সামঞ্জস্য দিতে যাচ্ছেন, অথবা তিনি হেদায়েত পেয়ে যাবেন। দুটো অরিজিনাল বাস্তব সত্যটাকে জানার জন্য তিনি সিরিয়া গিয়েছিলেন, আরবি ভাষা নিজে শিখলেন। আরবি ভাষা শিখার পরে তিনি নিজে কোরআন অধ্যয়ন করলেন। মানব রহস্যের যখন ইতিহাস পবিত্র কোরআন থেকে যখন শুনলেন, পড়লেন, জানলেন, তিনি আগে যা পড়েছিলেন সেই বিষয়টা যখন দেখলেন যে এটা মৌলবী মাওলানাদের অপব্যাখ্যা না, বরং কোরআনে আল্লাহ যা 1400 বছর আগে বলেছেন সেটারই তারা বঙ্গানুবাদ করেছেন, ভাবার্থ বলেছেন। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কালচে কাদামাটি থেকে। সূরা হিজ 15 নম্বর সূরার 26 নম্বর আয়াত। এই আয়াত অধ্যয়ন করার পরে গবেষণা করলেন, মানুষ সৃষ্টি প্রসঙ্গে পবিত্র কোরআন আরো যে সমস্ত আয়াত অবতীর্ণ হয়েছিল সেগুলো দেখলেন। অতঃপর তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছেন। আপনারা গুগলে সার্চ করবেন বা ইন্টারনেটে সার্চ করবেন আতশি কামাল আকুদা, বিজ্ঞানী আতশি কামাল আকুদা কে, আপনাকে গুগল বলে দেবে। আপনাকে আজ গুগল বলে দেবে যে আতশি কামাল আকুদা কে। আপনার মার্কিন বিজ্ঞানী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজ্ঞানী হেনরি ক্লাসেন, তিনিও আপনার গত রমজানের আগে কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছেন। তো এ তথ্য যদি বলতে এই দীর্ঘায়িত হবে, এ বলার প্রয়োজন নেই। শুধু আমি এজন্যই বললাম যে কিছু মুসলমানরাও যেহেতু আজকে ধর্মকে মনে করে এটা মৌলবীদের ব্যাপার, এটা মৌলবীদের ফ্যাক্টরিতে তৈরি করা। জেনে রাখবেন যে ধর্ম মৌলবীদের ফ্যাক্টরিতে তৈরি করা নয়। এই মৌলবী মাওলানারা হলো দ্বীনের হেফাজতকারী, দ্বীনের সংরক্ষণকারী। আলেম ওলামা যদি না থাকতো তাহলে দ্বীন টিকে থাকতো না এই পৃথিবীতে। দ্বীন একদিন শেষ হয়ে যাবে যদি আলেম ওলামা থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বাণী, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, যে আলেমকে উঠিয়ে নেবার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে উঠিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, অবশেষে যখন কোনো আলেম থাকবে না, ইত্তাখাযান নাস রুসান জুহালা, তখন জনগণ মূর্খদেরকে, জাহেলদেরকে, জাহেল বলা হয়, মূর্খ বলা হয় আপনার কোরআন এবং হাদিসকে, যারা কোরআন এবং হাদিসের ভাষাই বুঝে না। অনুবাদ, বঙ্গাণু, ব্যাখ্যা, বিশ্লেষণ নানা জনে নানা রকম করতে পারে। জি, কোরআন এবং সুন্নাহকে আলেম তাকেই প্রকৃত অর্থে বলা হবে যিনি কোরআন এবং হাদিস কে গুরুর মাধ্যমে অর্জন করেছেন, গুরুর মাধ্যমে শিখেছেন। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালাম মারফতে জেনেছিলেন, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালাম মারফতে শুনেছিলেন, শুনে জেনে শিখেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো গুরুর মাধ্যমে যিনি জানবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ছিলেন, পৃথিবীতে আর কেউ রাসূল আমরা হব না, কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকার হতে পারি। আমরা যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী হতে পারি। এর জন্য সত্য হলো আমাদেরকে গুরুর মাধ্যমে কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করা। তো আমি আপনাদেরকে বলছিলাম যে বিজ্ঞানীরাও স্বীকার করছেন আত্মার প্রসঙ্গটা, আত্মাকে, যে আত্মা আছে। আল্লাহ তাআলা বললেন যে চোখ অন্ধ হয় না, অন্ধ হয় বক্ষে স্থিত হৃদয়। আমরা কিন্তু দেখছি চোখ অন্ধ হয়। তা আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে বিজ্ঞানীরা পবিত্র কোরআন পড়লেন, তারাও কিন্তু এই জায়গাতে এটাকে ভুল বললেন না। পবিত্র কোরআনের প্রায় 26টি আয়াতকে কেন্দ্র করে এখন পর্যন্ত পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুশরিক, অনেক দার্শনিক, অনেক বিজ্ঞানী, অনেক মুসলমান তারা কোরআন অধ্যয়ন করেছেন। পবিত্র কোরআনে 6236টি আয়াত আছে। আমাদের সমাজে প্রচলিত হয় 6236টি পবিত্র কোরআন আয়াত আছে। তো এই আয়াতের মধ্যে মাত্র 26টি আয়াতকে প্রশ্নবিদ্ধ করেছে কিছু মানুষ তাদের বোধ শক্তির দুর্বলতার কারণে। অবশ্য জবাব দেওয়া হয়েছে, তারা নিশ্চুপ হয়ে গেছে। যে 26টি আয়াতকে তারা চিহ্নিত করেছে সেই 26টি আয়াতের মধ্যে কিন্তু এই আয়াতটি নেই। সূরা হাজ 22 নম্বর সূরার 46 নম্বর আয়াতটি কিন্তু নাই। এর তাৎপর্য হলো যে আয়াতকে তারা অস্বীকার করে নিয়েছেন।
শুধু মুসলমানরা, তারাও বুঝে নিয়েছে, তারাও বোঝার প্রচেষ্টা করেছেন যে চোখ তো বন্ধ হয় না, যে আল্লাহ তাআলা যে বললেন, এটা একটা প্রেক্ষাপটে, ভ্রমণ ইত্যাদি প্রেক্ষাপটে যে কথাটা যে বললেন, তো এটা আসলে বাস্তবে তারাও স্বীকার করে নিয়েছেন। তো বলবেন যে চোখই তো বন্ধ হয়, তো আসলে শিক্ষা মানে আল্লাহ কি বললেন, তারা কি ভ্রমণ করেনি? যদি ভ্রমণ করতো, তারা কি ভ্রমণ করেনি যে তাদের এমন হৃদয় হতো যা দ্বারা তারা বুঝতো, এমন কান হতো যারা দ্বারা শুনতো? এ দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন জাতির উপরে যে পরীক্ষা, বিভিন্ন জাতির যে পরীক্ষা নিয়েছিলেন, বিভিন্ন জাতির উপরে যে বিপর্যয় নেমে এসেছিল, বিভিন্ন জাতি যে পরীক্ষার সম্মুখীন হয়েছিল, বিভিন্ন জাতি যে আল্লাহ তাআলার গজব এবং শাস্তির কবলে পড়েছিল, এই চিত্রগুলো যদি তারা দেখতো, তাহলে সেখান থেকে অবশ্যই তারা জ্ঞান আহরণ করতে পারত, উপলব্ধি করতে পারত, তারা কানে শুনে সেটা বুঝতে পারত। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে এরা দেখেও যখন হৃদয়ে অনুধাবন যখন করতে যখন এটা পারছে না, কানে শুনেও তা থেকে যখন শিক্ষা যখন গ্রহণ যখন করতে পারছে না, তো আল্লাহ তাআলা বলছেন আসলে চোখ তো অন্ধ হয় না, হৃদয় অন্ধ হয়। মানে চোখ অন্ধ হলেও মানুষ উপকৃত হতে পারে। আসলে এই পৃথিবীতে যা কিছু আছে এগুলোকে দেখা যায় এই চোখ দ্বারা, কিন্তু এগুলো থেকে মূল যে বিষয়টা উপলব্ধি করা যায় সেটা হচ্ছে হৃদয় দ্বারা, তিনে নেত্র, জ্ঞান চক্ষু। তাই জ্ঞান চক্ষু যদি কারো যদি অন্ধ যদি হয়ে যায়, তাহলে সে হক ও বাতিলের মাঝে পার্থক্য নির্ণয় করতে পারে না। দেখুন এই বিষয়টা, যে একটা আত্মা একটা সৃষ্টি, আত্মা হলো একটা সৃষ্টি, আল্লাহ তাআলার আমর, আল্লাহ তাআলার নির্দেশ। তো এই সৃষ্টিকে আমরা স্বীকার করলাম, বিশ্বাস করলাম, না দেখে, না পর্যবেক্ষণ করে, না গবেষণা করে, যে আমাদের পর্যবেক্ষণে এখনো আসেনি, আমাদের দর্শনে এখনো আসেনি, তাকে নিয়ে আমরা এখনো গবেষণা সেরকম করতে পারিনি। তার প্রকৃতি কি, কি দিয়ে তৈরি, আমরা এটা এখনো জানতে পারিনি। তারপরেও আমরা এই সৃষ্টিকে বিশ্বাস করেছি, বিজ্ঞানীরা স্বীকৃতি প্রদান করেছি। তাহলে যিনি স্রষ্টা, তিনি, তাকে নিয়ে গবেষণা, তাকে যদি জানতে হয়, তার অস্তিত্বকে যদি জানতে হয়, তাহলে আমি আমার অস্তিত্ব সম্পর্কে যদি সঠিক যদি জ্ঞান অর্জন করি, তাহলে সেই স্রষ্টাকে পেয়ে যাবো যে আমি কিভাবে তৈরি হলাম, আমাকে কে তৈরি করেছে। আর এ থেকে আমি পেয়ে যাবো যে আমি কেন, কে তৈরি করেছে, আমি কেন ইবাদত করব, আমি কেন দাওয়াতের জন্যই বসবো, আমি কেন দাওয়াতের কাজ করব। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আসল টাইমের দিকে সামনে রেখে কথাটাকে আগে বাড়াচ্ছি না, মূল পয়েন্টে কিছু এরকম আপনাদের সামনে উপস্থাপন করি। প্রথম নম্বর হচ্ছে যে আমরা এই দাওয়াতের জন্য মসজিদে বসবো কেন। দাওয়াতের জন্য প্রথমত মসজিদে বসা, আমরা বসবো এজন্যই যে আমাদের শেখ যে বললেন, আমরা সবাই কিন্তু আলেম না, আমরা সবাই কিন্তু আলেম না। আর আলেম হলেও আমাদেরকে বসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হতো, আর তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন, আবু মুসা আশআরীকে বলছেন কোরআন তেলাওয়াত করো, তার উপরে কোরআন অবতীর্ণ হচ্ছে। অনেক সময় আমরা পড়ি, অধ্যয়ন করি, এই চর্চার মাধ্যমে, আলোচনার মাধ্যমে জ্ঞান অনেক সময় বৃদ্ধি হয়। আমার ক্লাসমেট আব্দুল বাসির ফাইদে, খুব ভালো ছেলে, কিশোরগঞ্জে বুখারী কিশোরগঞ্জে মাহাদেও সে পড়িয়েছে এবং এখন মেসবা তার প্রতিষ্ঠানে ফাতেমাতুজ জাহরাতে শিক্ষকতা করে, বুখারী পড়ায় এবং হাই স্কুলে শিক্ষকতাও করে, খুব ভালো ছেলে। হঠাৎ কয়েকদিন আগে আমি বাসরিয়া তার গ্রামে একটা সভায় গিয়েছিলাম, পুলিশ এসেছে, বলছে ফাইজ সাহেব আপনার একটা কথা আজকে আমার হৃদয় দাগ কেটে গেছে। বলছে যেন নতুন ভাবে আজকে হাদিসটা শুনলাম। যদি সময় থাকে তাহলে শেষ মুহূর্তে সেই অংশটুকু ইনশাল্লাহ বলবো। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আমরা ইবাদত করব কেন। প্রথমত আমরা ইবাদত করব আমাদের নিজের জন্য, জেনে রাখবেন। টাইম যেহেতু সংক্ষিপ্ত, সহিহ মুসলিমে এই প্রসঙ্গে হাদিস রয়েছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ এবং জিনেদের আদি অন্ত, মানে আগের এবং পরের, আগের এবং পরের, শুরু এবং শেষের যত মানুষ আছে
সমস্ত মানুষ এবং জিনেদের মধ্যে, যত মানুষ এবং জিন আছে, সমস্ত মানুষ এবং জিনেদের মধ্যে যার অন্তরটা সব থেকে নির্মল, যার অন্তরটা সব থেকে স্বচ্ছ, যার অন্তরটা সব থেকে পবিত্র এবং আল্লাহ তাআলার ভয়ে ভীত, আল্লাহ তাআলার যত স্বচ্ছ এবং নির্মল হবে তত ভয়ে ভীত হবে। তো এই ধরনের ব্যক্তির মতো যদি সমস্ত মানুষ শুরু থেকে নিয়ে শেষ অবধি সমস্ত মানুষ এবং জিন সবারই অন্তরটা যদি এই ধরনের স্বচ্ছ, নির্মল এবং আল্লাহ তাআলার ভয়ে ভীত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার রাজত্বে বিন্দু মাত্র বৃদ্ধি হবে না। আর জিন মানুষ আদি অন্ত, শুরু এবং শেষ সকলেই মিলে পৃথিবীর সব থেকে খারাপ ব্যক্তির নেই যদি কারো অন্তরটা হয়ে যায়, খারাপ ব্যক্তির অন্তরের নেই যদি কারো, সকলের অন্তরগুলো ওই রকম হয়ে যায়, আর আল্লাহ তাআলার বৃদ্ধাচরণ করে, ইবাদত যদি না করে, গুনাহ যদি করে, তাহলে আল্লাহ তাআলার বিন্দু মাত্র রাজত্বে ঘাটতি হবে না। তাহলে বৃদ্ধিও হবে না, ঘাটতি হবে না। তাহলে ইবাদত করব কেন? ইবাদত করব আমাদের নিজেদের লাভের জন্য। ইবাদত করব আমরা আমাদের নিজেদের লাভের কারণে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য, অর্থাৎ আমার একত্বের জন্য, তাওহীদের জন্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। অতএব যে লক্ষ্য এবং উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে গৌণ। গায়ে আমরা যারা সাধারণত গায়ে আমরা কি জন্য কিনি? গায়ে কিনি দুধের জন্য, গাভী কিনি দুধের জন্য। দুধের জন্য, দুধটা হলো আমাদের মেন লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু গোবরটা আমরা পাবো ফ্রি, তারও আবার অনেক উপকার রয়েছে। তা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার দাসত্বের জন্য, আর তাতেও আমাদের লাভ। আল্লাহর এতে বিন্দু মাত্র রাজত্বে বৃদ্ধি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন হুত্তাত খাতায়াহ ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। বুখারীর বর্ণনা, হাদিস নম্বর 6405। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিনে যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও তা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তো ইবাদত করলাম কি? জিকির একটা ইবাদত। ইবাদত করলাম, ইবাদত করবেন আপনি, আর গুনাহ মাফ হবে কার? আপনার। লাভটা কার? আপনি আল্লাহ তাআলার পবিত্র ঘোষণা করেন আর না করেন, আল্লাহ তাআলার প্রশংসা করেন আর না করেন, তিনি পবিত্র। সকল ত্রুটি বিচ্যুতি থেকে তিনি পবিত্র, এবং যত প্রশংসা আছে যাবতীয় প্রশংসার একমাত্র মালিক আল্লাহ তাআলা। অথচ আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ছোট্ট একটা বাক্য বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনে যে কেউ 100 বার পাঠ করবে, তো আল্লাহ তাআলা তার সমুদ্রের ফেনা পরিমাণ পাপ হলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। অবশ্য জেনে রাখবেন, এই পাপগুলো ছোট ছোট পাপ। ছোট পাপ যদি না থাকে, বড় পাপগুলো তাহলে হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। ছোট পাপ, বড় পাপের জন্য একাগ্রচিত্তে তওবা এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তাহলে ইবাদত করব আমরা এজন্যই যা আমাদের নিজের লাভের জন্য। আচ্ছা, এখানে দ্বিতীয় প্রশ্নে চলে আসি। ইবাদত তো করবো, তাহলে আমার নিজের ইবাদতের জন্য যথেষ্ট ছিল। 5 ওয়াক্তের নামাজ পড়বো, রোজা রাখবো, দান খয়রাত করবো ইত্যাদি যথেষ্ট ছিল আমার জন্য। আমি দাওয়াতের কাজ করবো কেন? যে দাওয়াতের কাজ করবো আমাদের নিজেদের জন্য। দাওয়াতের কাজ করবো কেন? আমাদের নিজেদের জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া আকলিহিম আস-সুহতা লাবিসা মা কানু ইয়ামালুন। আর তুমি তাদের মধ্য থেকে অনেককে দেখতে পাবে যে তারা পাপে সীমালঙ্ঘনে এবং হারাম ভক্ষণে ছুটোছুটি করছে। তারা যা করছে নিশ্চয়ই তা কতই না মন্দ। আল্লাহ তাআলা সাধারণ মানুষদের কথা উল্লেখ করছেন এখানে। এখানে ইহুদিদের কথা উল্লেখ করেছেন, ইহুদিদের সাধারণ মানুষদের। পরবর্তীতে ইহুদের ধর্মীয় পণ্ডিত এবং মাশাইখদের কথা উল্লেখ করেছেন। কেউ বলেছেন ইহুদিদের ধর্মীয় পণ্ডিত এবং খ্রিস্টানদের ধর্মীয় পণ্ডিতদের কথা উল্লেখ করেছেন।
আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলছেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিউনা ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুতা লাবিসা মা কানু ইয়াসনাউন। কেন তাদেরকে রব্বানি ও ধর্মবিদগণ তাদের পাপের কথা ও হারাম ভক্ষণ থেকে নিষেধ করে না? তারা যা করছে নিশ্চয়ই তা কতই না মন্দ। আল্লাহ তাআলা ওখানে সাধারণ মানুষদের কথা বললেন এর আগে সূরা মাইদার 62 নম্বর আয়াতে। সাধারণ মানুষেরা যে পাপ কাজ করছে, সীমালঙ্ঘন করছে, হারাম ভক্ষণ করছে, তো আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে বলছেন যে তারা মন্দ কাজ করছে, তারা মন্দ কাজ করছে। আর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ধর্মবিদগণ, রব্বানিগণ, মাশায়েখগণ, আর খুব যদি সাধারণ অর্থ করবো মনে করি তাহলে আলেম ওলামা এবং আল্লাহ ভীরু। আলেম ওলামা ধর্মীয় পণ্ডিত এবং আল্লাহ ভীরু সাধারণ মুসল্লি, সাধারণ নামাজি, সাধারণ দিনদার, এরা তাদেরকে মিথ্যা কথা বলতে এবং হারাম ভক্ষণ করতে নিষেধ করে না কেন? তারপরে বলছেন লাবিসা মা কানু ইয়াসনাউন, তারা যা করছে নিশ্চয়ই তা কতই না মন্দ। কারা? জনগণরা করছে, হারাম খাচ্ছে, অবৈধ ভক্ষণ করছে, সীমালঙ্ঘন করছে, জনগণ পাপ কাজ করছে, সীমালঙ্ঘন করছে, হারাম ভক্ষণ করছে, তারা তো পাপ কাজ করছে, সেখানে আল্লাহ বললেন মন্দ কাজ তারা করছে। পরের আয়াতে আল্লাহ বলছেন যে ধর্মীয় পণ্ডিত এবং যারা নামাজি, আল্লাহ ভীরু এবং ধর্মীয় পণ্ডিত, এরা তাদেরকে, কাদেরকে? ওই লোকগুলোকে যারা পাপাচারে নিমজ্জিত, যারা হারাম ভক্ষণে দৌড়াদৌড়ি করছে, যারা মিথ্যা কথা বলছে, সীমালঙ্ঘন করছে, তাদেরকে এরা বাধা দেয় না কেন? আমাদের উপরে যদি সাধারণ যদি ফিট করি, কোরআনের আয়াত কোনো উপন্যাস বা গল্প বা নাটক নয়, এখান থেকে জ্ঞান আহরণের জন্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এখান থেকে জ্ঞান আহরণের জন্য আমাদের জন্য এটা শিক্ষা। সাধারণ মানুষ আর পাপাচারে নিমজ্জিত, পাপাচারে হাবুডুবু খাচ্ছে। আমরা আলেম ওলামা এবং আপনারা নামাজি, আপনারা ওই হারাম থেকে বিরত আছেন। মূলত আমাদেরকেই আল্লাহ তাআলা এখান থেকে শিক্ষা দিতে বলছেন যে আমরা যে চুপ করে আছি, আমরা যদি ওই জনগণকে যদি বাধা প্রদান না করি, তা আমাদের এই বাধা প্রদান না করাটাকে আল্লাহ তাআলা বলছেন যে এটা হচ্ছে মন্দ কাজ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সমগ্র পবিত্র কোরআনের সমগ্র আয়াতে, পবিত্র কোরআনের যত আয়াত আছে সমস্ত আয়াতে এর থেকে ভয়াবহ আর কোনো আয়াত নেই আলেম ওলামাদের জন্য এবং আল্লাহ ভীরুদের জন্য। আল্লাহ ভীরু যারা পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, দিনদার এবং আলেম ওলামা, এদের জন্য ভীতি প্রদর্শনকারী আয়াত এর থেকে আর অন্য কোনো আয়াত নেই। তার কারণ হারাম ভক্ষণকারীরা হারাম খাচ্ছে, সুদখোরেরা সুদ খাচ্ছে, মিথ্যাবাদীরা মিথ্যা বলছে, পাপাচারীরা পাপাচার করছে। আমরা তো পাপাচারে নিমজ্জিত নই, আমরা সেগুলো দেখার পরে চুপ থাকছি। আর আমাদের চুপ থাকাটাকে বলা হয়েছে যে জঘন্যতম অপরাধ। আমাদের চুপ থাকাটাকে বলা হয়েছে কাজ, আর এটা হচ্ছে মন্দ কাজ। আমাদের চুপ থাকাটাও একটা কাজ, আর এটা হচ্ছে মন্দ কাজ। আল্লাহ বলছেন কাজের জন্য সাধারণত আরবিতে 3টি শব্দ ব্যবহার করা হয়। মারিফুল কোরআন, তাফসিরে জাকারিয়া, হাসানুল বায়ান, বিভিন্ন ওইগুলো নিয়ে এসেছেন। 3টে শব্দ ব্যবহার করা হয়। একটা হচ্ছে ফেল, ইচ্ছা অনিচ্ছাকৃত ভাবে যে কাজ হয়ে যায় তাকে ফেল বলা হয় আরবিতে। কোন উদ্দেশ্য ছাড়াই, উদ্দেশ্য থাক আর না থাক, কোনো কাজ আপনি করে ফেললেন, সেটাকে ফেল বলা হয়। আর আমাল, ইচ্ছা সহকারে কোনো কাজ করাকে, লক্ষ্য উদ্দেশ্য নিয়ে একটা টার্গেটকে কেন্দ্র করে কোনো কাজ করাকে বলা হয় আমাল। আর গুরুত্বপূর্ণ কাজ করাকে বলা হয় সানা, সানন বা সুনন, সানা। তো এই সানন কাজ, গুরুত্বপূর্ণ কাজ, দক্ষ জন্য এই সানন, সানাতুন, সুনন এই শব্দ ব্যবহৃত হয়ে থাকে। সানা ইয়াসনাউ। তো আল্লাহ তাআলা আলেম ওলামা এবং যারা আল্লাহ ভীরু, এদের চুপ থাকাকে ইয়াসনাউ শব্দ দিয়ে ব্যবহার করেছেন, যা সানা থেকে এসেছে, যা সানান শব্দ থেকে এসেছে। সানা ইয়াসনাউ থেকে এসেছে সানান। এই সানান শব্দ থেকে যে এসেছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ,
এদের চুপ থাকাটা হচ্ছে অত্যন্ত গর্হিত কাজ। এর দ্বারা বোঝাতে চাইছেন আল্লাহ তাআলা যে এদের চুপ থাকা হচ্ছে অত্যন্ত গর্হিত কাজ। তো আমরা দাওয়াতের কাজ করব কেন? সমাজ সংশোধনের কাজ করব কেন? জেনে রাখবেন, তাদের জন্য তো এক আমরা হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী, শুধু তাই নয় বরং তার থেকে বড় নিজের বাঁচার জন্য, নিজেদের বাঁচার জন্য, নিজেদের মুক্তির জন্য। একদা কিছু অমুসলিম আমার কাছে থাকেন, ইসলামের দাওয়াত পেশ করি। দাওয়াত যখন পেশ করছি, তিনি বলছেন যে এখন তো আমি নিজেই ব্যথিত। তারা স্বামী স্ত্রী ছিলেন, বয়স প্রায় 50-55 হবে। তিনি বলছেন 50-60 হবে। তিনি বলছেন যে আমি তো নিজেই অত্যন্ত ব্যথিত, তার কারণ আমার ছেলে, বৌমা, পোতা পতি এরা সব ইসলাম কবুল করে নিয়েছে। আর আপনি বলছেন, আমি বলছি আপনাকে তো আমি ইসলাম কবুল করতে বলিনি। আমি বলেছি স্রষ্টাকে, আমি বলেছি জান্নাত কি, স্বর্গ কি, আমি বলেছি জাহান্নাম কি, নরক কি। এই বিষয়গুলোই আপনাকে বলেছি। আর এটা জেনে রাখবেন, মাথা গণনার জন্য, সংখ্যা বৃদ্ধির জন্য আপনাকে এই কথাগুলো আদৌ বলি না। এটা যেমন যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে তাদেরকে বলি, আপনাদেরকেও বলি। এজন্যই বলি যে আমার নিজের বাঁচার জন্য আমি এটা বলছি। কাল কিয়ামতের মাঠে যাতে বলতে না পারেন যে কোনদিন ফেইজি সাহেব আমাকে বলেনি। কাল কিয়ামতের মাঠে আমি বলে দেবো যে হ্যাঁ আল্লাহ, আমি বলেছিলাম। আমার নিজের বাঁচার জন্য। আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস যখন করবে, তখন কিয়ামতের মাঠে বলবেন যে আমাদেরকে কোনো কিছু বলেনি। তখন আল্লাহকে আমি বলবো যে আল্লাহ, আমি বলেছিলাম, আর এই যে বলেছি এটা প্রমাণ হয়ে গেল। আমার এখান থেকে যাওয়ার তৃতীয়বার, আমার কাছ থেকে যাওয়ার কয়েকদিন পরে তার ছেলেকে বলছে রাত্রি 1:30টায় যে তুই আমাকে এক্ষুনি মুসলমান কর, তুই কিভাবে মুসলমান হয়েছিস। সেটা একটা আলাদা প্রসঙ্গ। আমার যেটা বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, আমি তাকে স্পষ্ট ভাবে বললাম যে আপনি মাথা গণনার জন্য, সংখ্যা বৃদ্ধির জন্য আমি না। এবং আপনারও বলছি, আমাদের কেন আমরা দাওয়াতের কাজ করবো? আমাদের নিজের মাথার জন্য। আল্লাহ যে বলছেন স্পষ্ট ভাবে, আল্লাহ তাআলা বলছেন, চুপ থাকাটাকে, অন্যায় দেখে চুপ থাকাটাকে আল্লাহ তাআলা বলছেন যে জঘন্যতম অপরাধ। আমরা আমাদের সামনে দেখব, মুহাম্মদ আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, আপনারা অবগত আছেন। মাররা মিনকুম, টাইমের দিকে লক্ষ্য রেখে আমি শুধু ভাবার্থটুকু আপাতত বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ শরীয়ত বিরোধী কার্যকলাপ দেখবে, সে শক্তি প্রয়োগ করবে, বিয়াদি হাতের দ্বারা বাধা দেবে, শক্তি প্রয়োগ করবে। যদি ক্ষমতা না থাকে তাহলে জবানে বলবে, মুখে বলবে। এটাও যদি ক্ষমতা না থাকে তাহলে অন্তরের দ্বারা বাধা দিবে, বিকলবিহি। আমরা এর অর্থ অনেক সময় করে দিই যে অন্তর থেকে ঘৃণা জানবে। আরে ঘৃণা তো অন্যায়কে অন্যায় বলে ঘৃণা তো জানতে হবে সর্ব অবস্থাতেই, কিন্তু তাগীরের সাথে এর সম্পর্ক, পরিবর্তন করা, অন্তরের দ্বারা পরিবর্তন, এর ব্যাখ্যা আমি পরে যাচ্ছি। সহিহ মুসলিমের 49 নম্বর হাদিস, পরের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে। আমি শুধু শেষ অংশটুকু বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা শরীয়ত বিরোধী কার্যকলাপ করে তাদের প্রতিবাদ করার লক্ষ্য এবং উদ্দেশ্যে 3টি স্তর বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি হাতের দ্বারা তাদের সাথে জিহাদ করবে, জিহাদ শব্দটি উল্লেখ করেছেন, যে ব্যক্তি তাদের সাথে হাতের দ্বারা জিহাদ করবে, অর্থাৎ শক্তি প্রয়োগ করে অন্যায়ের প্রতিবাদ করবে। মদ চলছে, জুয়া ঠেক চলছে, মদের ঠেক, জুয়ার আসর চলছে, আপনার শক্তি প্রয়োগ করে বাধা দেবে। জি, শরীর বিরোধী আদার্স কার্যকলাপ চলছে, শক্তি প্রয়োগ করে সেটা বাধা দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এটা সম্ভব যদি না হয় তাহলে মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, তাহলে জবানের দ্বারা বাধা প্রদান করবে। জবানের দ্বারা, এখানেও কিন্তু জিহাদ, জবানের দ্বারা কি জিহাদ হয়? জিহাদ বলতে অনেকেই ধরে নেই শুধু তরবারি, অস্ত্র শস্ত্র।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি জবানের দ্বারা জিহাদ করবে, জবানের দ্বারা জিহাদ কথার মাধ্যমে, আপনি যুক্তিসঙ্গত কথা, পরিস্থিতি এবং প্রেক্ষাপট অনুযায়ী আপনি কথা উপস্থাপন করবেন, এটাই হচ্ছে আপনার জবানের দ্বারা জিহাদ। তারপরে তৃতীয় পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার কারণ এটাও ক্ষমতা না থাকতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান জাহাদাহুম বিকলবি ফাহুয়া মুমিন। অন্তরের দ্বারা জিহাদ করবে, যে হৃদয়ের দ্বারা জিহাদ, এটা আলোচনা। তাহলে জিহাদ শুধু অস্ত্র শস্ত্র না, হৃদয়ের দ্বারা জিহাদ। হৃদয়ের দ্বারা জিহাদ, হৃদয়ের দ্বারা জিহাদ কি? আপনার যে অন্তরের দ্বারা তাগির পরিবর্তন করা এবং হৃদয়ের দ্বারা জিহাদ, এর তাৎপর্য হলো আমার দ্বারা সম্ভব একটা আমি শরীর বিরোধী কার্যকলাপ দেখছি, যে মদের ঠেক আছে বা জুয়ার আসর আছে বা আদার্স কিছু শরীয়ত বিরোধী কার্যকলাপ আছে, আমার নিজের ক্ষমতা নেই যে আমি হাতের দ্বারা সেটা বন্ধ করে দেব, ক্ষমতা প্রয়োগ করে বন্ধ করে দেব, মুখে বলবো, এই ক্ষমতাও নেই, এমন একটা পরিস্থিতিতে পৌঁছে গেছি। তাহলে এবার অন্তরে এবার আমি চিন্তা ভাবনা করব যে আমাদের সমাজে এই এই অপরাধ চলছে, তাহলে এটাকে কিভাবে বন্ধ করা যায়, কার দ্বারা বন্ধ করা যায়। তাহলে এবার যে লোকগুলো সেই ধরনের আছে, জি আদার্স, সেই সমস্ত লোকগুলোর সাথে বসে, ভালো সব আল্লাহ ভীরু এই সমস্ত লোকগুলোর সাথে বসে আলাপ আলোচনা করা, যে আমাদের সমাজে কুসংস্কারে ছেয়ে গেছে, এগুলোর মূলোৎপাটন করতে হবে, এ নিয়ে চিন্তা ভাবনা করা। এটা হচ্ছে তৃতীয় স্তর ইমানের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অত্যন্ত ভয়ানক কথা, ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদাল। এরপরে রায়ের দানার সমপরিমাণ আর ঈমান নেই। এরপরে মানে অন্তর থেকে যদি প্রতিবাদ করার যদি ক্ষমতা যদি না থাকে, তাহলে আর আমাদের ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রায়ের দানার সমপরিমাণ আর ঈমান নেই। তাহলে এবার বলুন, সেই অনুবাদও যদি না যদি হয়, অন্তর থেকে ঘৃণা, শরীয়ত বিরোধী কার্যকলাপ চলছে, চায়ের দোকানে টিভি চলছে, অন্যায় অশ্লীল গান বাজনা চলছে, সব হারাম কাজ চলছে, আপনি বন্ধও করতে বলছেন না, আর আপনি বন্ধও করে দিচ্ছেন না, হাতে মুখেও বন্ধ করতে বলছেন না, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন, চা খাচ্ছেন। জি, তাহলে এবার বলুন যে আপনি অন্তর থেকে ঘৃণা জানলেন কি করে? অন্তত ঘৃণা জানার তাৎপর্য তো এতটুকু ছিল যে সেখানে আপনি থাকতেন না, সেখান থেকে ফিরে আসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অত্যন্ত ভয়ানক, শেষের কথাটা বলে, ইসতাবারাদালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদাল। যদিও আগের আবু সাঈদের বর্ণনায় ছিল যালিকা দাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের নিম্নতর স্তর, কিন্তু অত্র হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসে আছে, ওয়ালা ইসতাবারাদালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদাল। এরপরে রায়ের দানার সমপরিমাণ আর ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটি আমাদেরকে ভাবতে বাধ্য করবে, যদি প্রকৃত অর্থে যদি আমরা যদি ইমানদার হই, তাহলে আমরা দাওয়াতের কাজ করব কেন? আমরা আমাদের দাওয়াতের কাজ করব মূলত আমাদের নিজেদের বাঁচার লক্ষ্য এবং উদ্দেশ্যে, আমাদের নিজের মুক্তির লক্ষ্য এবং উদ্দেশ্যে। এক নম্বর হচ্ছে আমাদের নিজেদের পরিত্রাণ আল্লাহ তাআলার গজব থেকে, আল্লাহ তাআলার শাস্তি থেকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবানাল্লাযিনা যালামু মিনকুম খাসসা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা আনফালের 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ফিতনা থেকে বিরত থাকো, তোমরা ফিতনাকে ভয় করো। ওয়াত্তাকু ফিতনা, তোমরা সেই ফিতনাকে ভয় করো যা শুধু তোমাদের মধ্যে যারা জালেম তাদেরকেই যা অন্তর্ভুক্ত হবে না, তাদের উপরেই যা নেমে আসবে না, তাদেরকেই যা স্পর্শ করবে না, তাদেরকেই ফিতনা যা গ্রাস করবে না, সেই ফিতনা থেকে বাঁচো যা তোমাদের মধ্যে যারা জালেম শুধু তাদের উপরই আপতিত হবে না, শুধু তাদেরকেই পৌঁছাবে না। জেনে রাখো, আল্লাহ তাআলা কঠোর শাস্তি দাতা। এই ফিতনা বলতে কি? মুহাদ্দিস মুফাসসিরিনে কেরাম এর বহু ব্যাখ্যা বিশ্লেষণে গিয়েছেন। সবগুলোর নির্যাস হলো এতটুকু, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান না করা। সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান না করার কারণে যে বিপর্যয় নেমে আসবে, এখানে ফিতনা বলতে তাই। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান যদি করা হয়, তাহলে নানা ধরনের বিপর্যয় আমাদের উপরে নেমে আসবে। অনেকেই কোরআনের একটা আয়াতকে কেন্দ্র করে ভুল বুঝেছে। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও কিছু মানুষ এটা ভুল বুঝেছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম। সূরা মাইদার 105 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা,
তোমরা নিজেদেরকে আঁকড়ে ধরো, নিজেদের সংস্কার এবং সংশোধন করো, তাহলে যারা পথভ্রষ্ট হয়েছে, গুমরা হয়েছে, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো কিছু মানুষ এ সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধার দায়িত্বটাকে হালকা ভাবে নিয়ে নিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বিষয়টা যখন লক্ষ্য করলেন, তখন তিনি বক্তব্য দিতে শুরু করলেন এবং বললেন, হে লোকেরা, তোমরা আয়াতকে অপাত্রে অস্থানে ব্যবহার করছো। তারপরে তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন জালেমকে অন্যায় করতে দেখবে আর তারপরে তাকে বাধা প্রদান করবে না, তো আল্লাহ তাআলা অচিরেই সকলকেই শাস্তি প্রদান করবেন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4338, সুনানে তিরমিজি, মুসনাদ আহমদ, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। মুসনাদ আহমদের 1 নম্বর হাদিসই হচ্ছে এটা, প্রথম নম্বর হাদিস। অবশ্য মুসনাদ আহমদে অনেকবার হাদিসটি এসেছে, অন্তত পক্ষে 5 বার ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটি বর্ণনা করেছেন। বলা বাহুল্য, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ভুল সংশোধন করে দিলেন। এখানে বলা হয়েছে, বরং আয়াতের মধ্যেও যদি গুরুত্ব যদি দিই, তোমরা নিজেদের সংস্কার সংশোধন করো, তাহলে যারা বিভ্রান্ত হয়েছে, গুমরা হয়েছে, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব এবং কর্তব্য যদি ছেড়ে দিই, তাহলে আমরা কি গুনাহগার হব না? যে বলা হয়েছে, যখন তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, যখন তোমরা হেদায়েত প্রাপ্ত হবে এবং সৎ পথে থাকবে, তখন। কিন্তু আমরা তো এখানে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব এবং কর্তব্য ছেড়ে দিয়েছি। তাই কর্তব্য, দায়িত্ব, কর্তব্য ছেড়ে দিলে আল্লাহ তাআলার শাস্তি এবং আল্লাহ তাআলার গজব আসবে, এটা স্বাভাবিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ ও হাদিসের মাধ্যমে সেই বিষয়টা আরো স্পষ্ট। অতএব সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব এবং কর্তব্য আমাদের অবশ্যই পালনীয়। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে। সহিহ বুখারী হাদিস নম্বর 2493। আপনারা অবগত আছেন যে যারা আল্লাহ তাআলার দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত থাকে এবং যারা পাপাচারে নিমজ্জিত হয়, এদের উদাহরণ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নৌযাত্রীর সাথে। যে এক যাত্রী দল একটা নৌকায় পুরা আন্দাজের মাধ্যমে গুলিবাট বলি, মানে লটারি প্রচলিত অর্থের লটারি না, টাকা পয়সা না, এটা হারাম। যে পুরা এরও আবেদন করতে লটারি, কিন্তু এই লটারি না। জি, তো পুরা আন্দাজের মধ্যে যে ওপর তলায় কে যাবে আর নিচে তলায় কে যাবে, যে যেমন আমাদের জায়গায় এরকম ভাগ হয়, মনে করেন কয়েক ভাই আছেন বা কয়েক ভাই বোন এরকম আছেন, তো কে কোন দিক নেবে একটা বাড়ির, তো এটা আপনার গুলিবাট করেন, গুলিবাট এটা বৈধ। হ্যাঁ, কি বলেন? আখা গুলি, যে আমরা গুলিবাট বলি। তো এটাকে লটারি কুরআ বলা হয়েছে, গুলি আন্দাজ। তো এইভাবে কেউ দোতলায় গেলেন, কেউ নিচে তলায় গেলেন। পানির ব্যবস্থা ছিল দোতলায়, নিচেকার লোকেরা ভাবলো আমরা যদি দোতলায় না গিয়ে নিচেই যদি ফুটো করে দিই, নিচ থেকেই পানি যাবে, তাহলে সুবিধা হবে। এবার নিচে তারা ফুটা করতে শুরু করলো, আর উপরকার লোকেরা দেখলো, দেখার পরে যদি তাকে যদি সেই অবস্থায় যদি ছেড়ে দেয়, তাহলে নিচের তলের লোকেরাও মরবে, উপর তলার লোকেরাও মরবে। আর যদি ফুটো করতে যদি বাধা প্রদান করে, তাহলে নিচের তলার লোকেরাও বাঁচবে, উপর তলার লোকেরাও বাঁচবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায়ের প্রতিবাদ করাটাকে এভাবেই দৃষ্টান্ত দিয়েছেন, যে অন্যায় দেখার পরে অন্যায়ের কেউ যদি প্রতিবাদ যদি না করে, তাহলে যে প্রতিবাদ করে না সেও তাদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ আল্লাহ তাআলার শাস্তি সার্বিকভাবে ব্যাপকভাবে নেমে আসবে। তখন কিন্তু আমি এবং আপনি বাঁচতে পারবো না। তো আমার এবং আপনার বাঁচার জন্য, আমরা নিজেদের বাঁচার জন্য দাওয়াত এবং তাবলীগের কাজ করব। জি, আল্লাহ তাআলা বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই যারা কল্যাণের দিকে আহ্বান করবে, যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। আর এরাই হলো সফল। অত্র আয়াত দ্বারা মনে হচ্ছে যে এটা সকলের জন্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদানের দায়িত্ব এবং কর্তব্যটা সকলের জন্য নয়। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বোৎকৃষ্ট জাতি, তোমাদের বের করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য,
সৎ কাজের আদেশ করবে তোমরা এবং অসৎ কাজে বাধা প্রদান করবে এবং তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছো। এত দ্বারা বোঝা যাচ্ছে যে সমস্ত মানুষের দায়িত্ব কর্তব্য হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব কর্তব্য হলো সমস্ত মুসলমানের। আয়াতে কোরআনে পরস্পর বিরোধী কোনো কথা নেই। আসলে প্রথম আয়াত দ্বারা মিনকুম যে বলা হয়েছে তোমাদের মধ্যে একটি দল, তো মিন এখানে যদি বানিয়া যদি নেওয়া হয় যখন বা দিয়ে নিব তবে এই জিয়া তোমাদের মধ্যে মানে কিছু একটা দল, তখন মানে পরস্পর বিরোধী মনে হবে। কিন্তু যখন একে বানিয়া যখন ধরা হবে, অর্থাৎ তোমরাই এমন একটা দল যারা কল্যাণের দিকে আহ্বান জানাবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, তাহলে তখন সমস্ত মুসলমান চলে এলো, মুসলমানদেরকে বলা হচ্ছে এক। দ্বিতীয় নম্বর হচ্ছে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ অত্র আয়াতের ব্যাখ্যাতে লিখছেন, ওয়াল মাকসুদ মিন হাযিহিল আয়া আন তাকুনা ফিরকাতুম মিন হাযিহিল উম্মতি মুতাসাদ্দিয়াতান লিহাযা শান ওয়া ইন কানা ওয়াজিবান আলা কুল্লি ফারদিন মিনাল উম্মতি বিহাসবিহি ওয়াল তাকুম মিনকুম তোমাদের মধ্যে একটি দল। এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখছেন যে অত্র আয়াত দ্বারা উদ্দেশ্য হলো যে উম্মতের মধ্যে এমন একটি দল থাকবে যারা সদা সর্বদা মানুষকে সৎ কাজের দিকে আহ্বানের জন্য এবং অসৎ কাজে বাধা প্রদানের জন্য নিয়োজিত থাকবে। এদের সর্বক্ষণ চিন্তা ভাবনা হবে, এদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হয়ে যাবে জাতিকে কিভাবে পাপাচার থেকে বাঁচানো যায়। যেমন নবী রাসূলগণের সদা সর্বদা চিন্তা ভাবনা ছিল জাতিকে কিভাবে বাঁচাবেন, জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবেন। এটা ছিল একজন নবী এবং রাসূলদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তো একটা টিম থাকবে যাদের চিন্তা ভাবনাই থাকবে যে দিন রাত এরা কঠোর পরিশ্রম করে যাবে একমাত্র জাতিকে বাঁচানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের লক্ষ্য উদ্দেশ্যে এদের সদা সর্বদা চিন্তা ভাবনা। যদিও প্রত্যেকের এই উম্মতের প্রত্যেকের আপন আপন সামর্থ্য অনুযায়ী সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্বটি হলো ওয়াজিব, অপরিহার্য। একটা উদাহরণ দিই। জি, এবার সার্বিকভাবে টাইমার কয়েক মিনিট আছে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, এর মধ্যেই চলে আসবে। যে মেন মানে আলেম ওলামা, এই যে যারা এই কাজ সদা সর্বদা চিন্তা ভাবনা একমাত্র জাতিকে সঠিক পথে নিয়ে আসা, কল্যাণের দিকে আহ্বান করা, জাহান্নাম থেকে তাদেরকে বাঁচানো, জান্নাতের পথে তাদেরকে নিয়ে যাওয়া, আল্লাহ তাআলার ক্রোধ থেকে তাদেরকে বাঁচানো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পথে তাদেরকে পরিচালিত করা, এ নিয়ে সদা সর্বদা চিন্তা ভাবনা করবে জাতির মধ্যে একমাত্র আলেম সমাজ। ফতোয়া ফরায়েজ এ দায়িত্ব কর্তব্য একমাত্র আলেম ওলামার। ফতোয়া দিবেন একমাত্র আলেম ওলামা। আর জনসাধারণ এরা হবে এদের সহায়ক, সাহায্যকারী। জি, আপনারা যদি সহযোগিতা না করতেন তাহলে আমি এখানে আসতে পারতাম না। দ্বিতীয়ত, প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য, আলেম তিনি বক্তব্য দেবেন, তিনি সমাজ সংশোধনের জন্য তিনি কথা বলবেন, তিনি ফতোয়া প্রদান করবেন। আপনি শুনলেন 5 ওয়াক্তের নামাজ কম্পালসারি পড়তেই হবে, মদ, জুয়া, লটারি, সুদ, ঘুষ ইত্যাদি হারাম, যেগুলো কম্পালসারি বিষয় আপনি জানলেন। আজান হয়ে গেছে, মুয়াজ্জিন ডাক দিচ্ছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা অবশ্যই। নামাজ প্রতিষ্ঠার থেকে বড় আর সৎ কাজ কি হতে পারে একজন ইমানদারের জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ সব থেকে বড় সৎ কাজ। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া, মানুষকে তাওহীদ পেশ করা, তো সেটা অমুসলিমের কাছে। একজন মুসলমান তিনি নামাজ পড়েন, তাহলে নামাজ প্রতিষ্ঠা করা একজন মুসলমানের জীবনে সব থেকে বড় সৎ কাজ। এখন আপনার কানে আওয়াজ পৌঁছে গিয়েছে, আপনার স্ত্রী, আপনার ছেলে এবং মেয়ে তারা বিভোর ঘুমিয়ে আছে, আপনার কানে আওয়াজ পৌঁছে গিয়েছে, মুয়াজ্জিন ডাক দিচ্ছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। জি, আপনি ছেলেদেরকে জাগাবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব এবং কর্তব্য। সৎ কাজ, ছেলেদেরকে জাগাবেন আপনি আপনার ছেলেকে, এটা হচ্ছে সৎ দায়িত্ব এবং কর্তব্য। জি, নামাজ পড়ার জন্য এবার আপনি স্ত্রীকে জাগাবেন, মেয়েকে জাগাবেন, এটা আপনার দায়িত্ব কর্তব্য। প্রত্যেক মুসলমানের এটা দায়িত্ব কর্তব্য। জি, প্রত্যেক মুসলমানের এটা দায়িত্ব কর্তব্য।
এই নয় যে এবার আলেমকেও যেতে হবে আপনার জায়গাতে, আপনার বাড়ি। এটাও সৎ কাজ। ঘুমিয়ে আছে, যে তাকে জাগান। ঘুম ভেঙে গিয়েছে, বসে আছে, আজান হয়ে গেছে, বসে আছে, এখনো মোবাইল নাড়ছে ছেলেরা। মেয়েরা ওজুর জন্য এখনো প্রস্তুতি নিচ্ছে না। তাদেরকে এবার আপনি বলবেন, সব নামাজ পড়ে না, ওযু করো। ছেলেকে বলবেন আপনি তুমি মসজিদ চলো। এটা আমার এবং আপনার দায়িত্ব এবং কর্তব্য। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, টাইম যেতে বেশি নাই। আসলে আমরা জান্নাত এবং জাহান্নাম দেখিনি তো, পৃথিবীর আগুন দেখেছি, তাই না? ভাইয়ের সাথে উদাহরণ দিই, ভাইয়ের সাথে যদি আমার ঝগড়া হয়, এখন যদি ঝগড়া হয়ে যায় আর 10 মিনিট পরে যদি ভাইয়ের বাড়িতে আগুন লেগে যায়, তা আমি নিভাতে যাব না? মানবিকতাটা এটাই বলে। আমরা অনেক সময় দেখেছি হিন্দু মুসলমানের বাড়ি, অনেক এটা ব্যতিক্রম কখনো হয় যে হিন্দু মুসলমান করছে বা মুসলমান হিন্দু করছে, আসলে প্রকৃত মুসলমান হিন্দুকে পারে না, আর প্রকৃত হিন্দু মুসলমানকে পারবে না, বুঝতে পেরেছেন? কিন্তু কখনো যেগুলো ঘটে সেটা স্বতন্ত্র ব্যাপার। কিন্তু অনেকে হিন্দু মুসলমানকে বাঁচায়, মুসলমান হিন্দুকে বাঁচায়। আমরা এটা দেখছি, ঝগড়া বিবাদ হলেও যখন বিপদে পড়ে তখন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করার জন্য আমরা প্রচেষ্টা করি। তো পৃথিবীর আগুনে যদি আমার বাড়িতে আগুন লেগে যায়, তাহলে আমি নিজের জীবন নিয়ে বেরিয়ে যাবো, এটা কেউ আমরা কিন্তু ভাববো না। আমার পরিবার পরিজনকে যথাসাধ্য বাঁচানোর প্রচেষ্টা করবো। বিফের ঘুমে যদি ঘুমিয়ে থাকে তাহলে টেনে হিসেবে তাদেরকে জাগাবো, তাই না? শক্তি প্রয়োগ করে তাদেরকে জাগাবো যে না, এটা হতে পারে না, আমার চোখের সামনে এই পৃথিবীর আগুনে পুড়ে যাবে, এটা অসম্ভব, এটা আবার চোখ সহ্য করতে পারবে না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, পৃথিবীর আগুনে তো সামান্য, পৃথিবীর আগুন তো ক্ষণস্থায়ী, আর এই পৃথিবীর জীবনটাও ক্ষণস্থায়ী। যদি আগুনে পুড়েই যেত তাহলে কি হতো? কিছুক্ষণ পরে জ্বলে পড়ে একটু চিৎকার চাচাবাজি করতে, একটু কষ্ট হতো, তারপরে জীবনটা শেষ। কিন্তু মৃত্যুর পরের জীবন, এটা যে অত্যন্ত কঠিন। জাহান্নামের আগুন যে পৃথিবীর আগুনের থেকে 69 গুণ বেশি তীক্ষ্ণ, পৃথিবীর আগুন থেকে জাহান্নামের আগুন 69 গুণ বেশি তীক্ষ্ণ এবং প্রখর। আর জাহান্নামের আগুনকে স্থায়িত্ব প্রদান করা হয়েছে। অপরাধীরা যারা জাহান্নামে যাবে তারাও স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। শুধু নামাজ যদি না পড়া হয়, অন্যান্য অপরাধ তো আছে, নামাজ যদি না পড়া হয়, সহিহ বুখারীতে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছিল একজন ব্যক্তি শুয়ে আছে, আর তার পাশে একজন ব্যক্তি পাথর হাতে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ব্যক্তিটা পাথরটাকে মাথায় মারছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ছিটকে গিয়ে পাথরটা পড়ছে, যতক্ষণ কুড়িয়ে নিয়ে আসছে ততক্ষণ আবার মাথাটা স্বাভাবিক হচ্ছে, আবার মারছে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে প্রহার করা হবে। যাকে প্রহার করা হচ্ছে সেই ব্যক্তিটা কি জানেন? সেই ব্যক্তিটা হচ্ছে যে কোরআন অনুযায়ী জীবনযাপন করে না, কোরআন পাঠ করে না, কোরআন অনুযায়ী জীবনযাপন করে না, ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা, এবং নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটিকে 3 জায়গায় নিয়ে এসেছেন। একাধিক জায়গায় হতে পারে, আমি 3 জায়গায় সাধারণত বলছি, 1143, 1386 এবং 7047। মানে এই প্রসঙ্গটা জন্য এই 3টা জায়গা আপনাদের সামনে উল্লেখ করলাম। 1143 নম্বর হাদিসের ভাষ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, সহিহ বুখারীর ভাষ্যকার, তিনি লিখছেন যে ইমাম বুখারীর অনুচ্ছেদ রচনা দেখে যা বোঝা যায় তা হলো এই যে এই ব্যক্তি এশার নামাজ পড়তো না। এর অর্থ মানে অন্যান্য নামাজগুলো পড়তো, একবারে 5 ওয়াক্তের বেনামাজি ছিল এমনটি না, 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্তের নামাজ পড়তো না। তো 1 ওয়াক্তের নামাজ না পড়ার জন্য মরার পর থেকে কিয়ামত পর্যন্ত যদি তাকে পাথর দিয়ে বারবার প্রহার করা হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখেছিলেন। এই জন্য কত ইবাদত করতেন জানেন? তার জন্য জান্নাত নির্ধারিত, অগ্র পশ্চাতে ত্রুটি বিচ্যুতি সব মাপ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ইবাদত করতেন জানেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রাতে বললেন, আল্লাহ রাসূল বলছেন আমাকে, হ্যাঁ আয়েশা ছাড়ো, জারিনি আতাবাদুল লাইলাতি রব্বি, তুমি আমাকে ছাড়ো, আমি আমার রবের ইবাদত করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র কুমারী স্ত্রী ছিলেন, একমাত্র কুমারী স্ত্রী। প্রত্যেকদিন তার কাছে থাকতে পেতেন না রাত্রে। 1 সপ্তাহের বেশি সময় লাগতো তার কাছে আসতে, 1 সপ্তাহের বেশি সময় লাগতো তার কাছে আসতে। একমাত্র কুমারী স্ত্রী, আর সেই স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীর অংশে বলছেন যে হে আয়েশা, তুমি আমাকে ছাড়ো, আমি আমার রবের ইবাদতে আমি মগ্ন হব, আমি আমার রবের ইবাদত করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওয়াল্লাহি ইন্নী উহিব্বু কুরবাক, আল্লাহ রাসূল, আমি আল্লাহর শপথ করে বলছি আপনার নৈকট্য আমি পছন্দ করি। আমি পছন্দ করি যে আপনি আমার বিছানায় থাকুন, একসাথে আমরা একই জায়গায় ঘুমিয়ে থাকি, একই জায়গায় একই বিছানায় আমরা শুয়ে থাকি, এটা আমার কাছে পছন্দনীয়। আল্লাহ রাসূল, এটা আমি পছন্দ করি, আল্লাহর কসম করে বলছি। ওয়াহিব্বু মা সাররাক, কিন্তু আমি এটাও পছন্দ করি
যে যাতে আপনি খুশি হবেন, যা আপনার জন্য আনন্দদায়ক সেটাও আমি পছন্দ করি। অতএব আপনার জন্য যদি এটা আনন্দদায়ক হয়, আপনার জন্য যদি এটা খুশির বিষয় হয় যে আপনি রাতের এই গভীর অংশে আপনি দাঁড়াবেন, আল্লাহর ইবাদত করবেন, তাহলে আপনি দাঁড়াতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, নামাজ পড়ছেন, এত অঝোর নয়নে কাঁদতে শুরু করলেন নামাজে, যখন লোকজন সব ঘুমিয়ে আছে, কাকে দেখাবেন, কে দেখবে? ঘুমিয়ে আছেন লোকজন, তো কি প্রয়োজন? যার আগের পরের সব ত্রুটিবিচিতে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, যার জন্য জান্নাত নির্ধারিত, এত ক্রন্দনের কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাত্তা বাল্লা লিহিয়াতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ভিজে গেল। কতটা কেঁদেছিলেন, কতটা কাঁদলে দাড়ি ভিজে যায়। ফালাম ইয়াজাল ইয়াবকি, অব্যাহত ধারায় কেঁদে চলেছেন। হাত্তা বাল্লাল আরদ, অবশেষে মাটি সিক্ত হয়ে গেল অশ্রুতে, চোখের পানি দ্বারা মাটি ভিজে গেল। ফজরের সময় হলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আজান দিতে শুরু করলেন। আজান শেষে বেলালের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় মোবারক দিকে তাকাচ্ছেন, কেঁদে চলেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছেন, জিজ্ঞেস করছেন, লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি কাঁদেন কেন? আপনি এত কাঁদেন কেন? আপনার তো আগের পরে সব ত্রুটিবিচিতে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হব না? আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হব না? তারপর বললেন, রাত্রে আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়াইলুল লিমান কারাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে আল্লাহর আয়াত পড়বে অথচ তা নিয়ে গবেষণা করবে না, তার জন্য ধ্বংস। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 620। আমরা যদি কোরআন বুঝে পড়তাম, বুঝে যদি অধ্যয়ন করতাম, তাহলে অবশ্যই আমাদের চিত্রটাই পরিবর্তন হয়ে যেত। পরিশেষে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন কোরআনকে বুঝে পড়ার প্রচেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ আছে। আমাদের এবাদতগুলো সঠিক হচ্ছে কিনা এটাও আমরা ঝালিয়ে নিই। নামাজেরও প্রশিক্ষণ নেই, তাওহীদ সেটাও আমরা ভালোভাবে করি। কি কি কারণে ইসলাম বিনষ্ট হয়ে যায় সেগুলো জানি, ইসলামের মৌলিক বিষয়গুলো আমরা অবগত হই। আসলে আজকে মানুষ যে পথ হারা, দিন হারা, তাওহীদ হারা, এর অন্যতম কারণ হলো যে আসলে এই ইসলামের যে মৌলিক বিষয়, সেই বিষয়গুলোই আমরা অবগত নই। সত্যি আমরা আল্লাহ তাআলার সম্পর্কে, আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত নয়, যে কারণে আজ এত জালসা, এত প্রোগ্রাম, এত প্রচার পাবলিসিটি হওয়া সত্ত্বেও আজকে আমাদের মাঝে নামাজের মতো ইবাদতে আমাদের 95% আমাদের সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, তারাই আপনার গাফেল এবং সুস্থি প্রদর্শন করে চলেছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই, সত্যি যদি আমরা আমাদের ছেলে মেয়েকে, আমরা আমাদের আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে ভালোবেসে থাকি, তাহলে কি করে আমি এবং আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারি বলুন তো? আমার যে ছেলেটা, আমার যে মেয়েটা, আমার যে স্ত্রী বা স্বামী নামাজ পড়ে না, আর সে যদি ওই অবস্থায় যদি মরে যায়, তাহলে যে জাহান্নামে যাবে। আর কিয়ামতের দিন ফয়সালা হবে জান্নাত এবং জাহান্নামের। তার আগে পর্যন্ত সহিহ বুখারীর এই হাদিসের বর্ণনা অনুযায়ী কিয়ামত পর্যন্ত যে তাকে পাথর দিয়ে প্রহার করা হবে, এটা কম ছোট্ট বিষয়? এর জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। আমার সন্তান সন্ততি, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী বা আমার মা বোনেরা শুনছেন, যদি স্বামী কারো যদি বেনামাজি থাকে, ততক্ষণ পর্যন্ত ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আজ থেকে আমি তওবা করে নামাজ শুরু করছি। ইসলামের চর্চা করুন ভাই। আর আগে কথা বাড়াচ্ছি না, 7 মিনিট টাইম একটু আপনাদের বেশি নিয়েছি, এজন্য ক্ষমা প্রার্থী। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আলোচনায় বসুন, ইসলামকে জানুন, ইসলামকে বুঝুন। পরিশেষে এই কথাই বলবো যে আমরা দাওয়াত এবং তাবলীগের কাজ এর জন্যই করবো যে আমাদের নিজেদের মুক্তির জন্য, নিজেদের পরিত্রাণের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আর এর মধ্যেই লুকায়িত আছে এই পার্থিব জীবনের সফলতা এবং পারলৌকিক সফলতা। যেদিন আমরা এই কাজে
কোরআন এবং সুন্নাহকে বুঝে নবী রাসূলদের উত্তরাধিকার হিসেবে সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে আমরা সক্ষম হব। জেনে রাখবেন, এই পৃথিবীতে শাসন কিন্তু আপনারাই করবেন, এই পৃথিবীতে রাজত্ব কিন্তু আপনাদেরই হবে। পৃথিবীতে রাজত্ব আপনাদেরই হবে, শাসন ক্ষমতা আপনাদেরই হবে, তথা মুসলমানদের আমাদের হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, হে আল্লাহ, তুমি নিজ রহমতে আমাদের চলতে ফিরতে উঠতে বসতে যা কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, তোমার কাছে আমরা প্রার্থী, ক্ষমা প্রার্থী। হে আল্লাহ, তোমাকে আমরা সেইভাবে ডাকতে জানি না। হে আল্লাহ, তুমি আমাদের সেই ভাষা দাও, সেই তৌফিক দাও, সেই ক্ষমতা দাও। নিজ রহমতে সেই তৌফিক এবং ক্ষমতা আমাদেরকে দাও, যার মাধ্যমে তোমাকে চিনতে পেরে তোমার প্রকৃত অর্থেই আমরা প্রকৃত দাস হয়ে যেতে পারি। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে এমন ভাবে জীবনযাপন করার তৌফিক দান করো, যার মাধ্যমে একমাত্র তোমার সন্তুষ্টি অর্জনে আমরা ধন্য হব। একমাত্র আমরা তোমারই সন্তুষ্টি চাই। সার্বিক জীবনে যাতে একমাত্র তোমারই দাসত্ব করতে পারি এবং তোমার সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ।